হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিমা বলছি ময়মনসিংহ থেকে। রিমা আহমেদ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন, সকাল সকাল মা মেয়ে মিলে ঘর গোছানো কাজে লেগে পড়েছি। মেয়ে আমাকে এতটা হেল্প করতেছে যে 10 মিনিটের কাজ আধা ঘন্টা লাগতেছে। তবে মেয়ের সাথে সারাদিন এরকম খুনসুটি করে কাজ করতে ভালোই লাগে। আপনারা অবশ্যই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। যারা যারা ভালোবেসে এ পর্যন্ত আমার সাথে এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি আরও অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা, কাজ করতে করতে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সব মানুষই কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না। যে পারে ওটা তার নিজস্ব অভিজ্ঞতা, কিন্তু আমি যে পারি না ওটা আমার ব্যর্থতা। আচ্ছা, যাই হোক, বিষয়টা বলি। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে কেন আপনাকে এত প্রায়োরিটি দেয়, এমনকি আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে ওই বেশি প্রায়োরিটি অনেক সময় বিরক্তর কারণ হতে পারে। প্লিজ একটাবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি। আচ্ছা, আপনারাই বলেন, ওই মানুষটাকে কি কষ্ট বা অবহেলা করা ঠিক? আসলে আমাদের উচিত ওই মানুষটাকে প্রায়োরিটি মূল্য দিতে শেখা। সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, যেমন বন্ধুত্ব, ভালোবাসা কিংবা ভাই বোন, মা বাবা ইত্যাদি। কিন্তু এই প্রিয় মানুষটাকে যদি ভুল করে কষ্ট দিয়ে ফেলি, তাহলে সেটা শুধরানো কিন্তু সহজ না। কারণ যারা ভালোবাসতে পারে তারা দূরে ঠেলেও দিতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বাংলা অনুবাদ মনে পড়ল, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। এটাই আসলে সত্যিকারের বাস্তবতা। আচ্ছা, এরপর ঘর গোছানো কাজটা শেষ করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটা সকালেই গোছাতে, কেননা ঘর গোছানো থাকলে আমার মনটা ফুরফুরে থাকে। রাহার বাবা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। ওই সাধারণত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে না, তাই ওকে পরোটা আর ডিম ভাজি করে দিলাম। আমি জানি না এখনো কারা কারা আমার ভিডিওটি দেখে যাচ্ছে, তবে যারা যারা আছেন ভালোবেসে আছেন, সেটা তো অবশ্যই বুঝতে পারছি। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকার বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।